হরে কৃষ্ণ সুধীর ভক্তবৃন্দ, আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালোই আছেন। আগের দিন ক্লাস বলেছিলাম কিভাবে পুত্র না থাকলেও বা যাদের কন্যা আছে সন্তান না থাকলেও সেই পিতা বা মাতা কিভাবে উদ্ধার হবে। আজকের বিষয় হবে কোনো সন্তান যদি তার পিতামাতার কথা বিশ্বাস সহকারে পালন করে, সেই সন্তানের কতটা মঙ্গল হয় সেই সন্তান ভাবতেও পারবে না। তো সেই দৃষ্টান্ত আমরা তুলে ধরার চেষ্টা করব, যেন পিতামাতা এরকম কৃষ্ণ ভক্ত হবেন এবং তার সন্তানদের এরকম উপদেশ দেবেন, যার কারণে কী হবে, সেই সন্তান জগতের মঙ্গল হবে এবং তার পিতামাতারও মঙ্গল হবে এবং তার মঙ্গল হবে। তো সেই দৃষ্টান্তে আমি আপনার কাছে তুলে ধরব যে এই লীলার মাধ্যম দিয়ে প্রত্যেক পিতামাতা তার সন্তানকে এই শিক্ষা দেন এবং সেই সন্তানারেও যেন তার পিতামাতার কাছে সেই আশীর্বাদ প্রাপ্ত হয়ে এবং তেনাদের কথাগুলো যেন সঠিকভাবে পালন করে তেনার জীবনে যেন ধন্য হয়। কেমন? তো মন দিয়ে শ্রবণ করবেন। আগেই বলছি, এই কথাগুলো সবার জন্য, আপনারা সবাইকে বলবেন, সন্তানদের বলবেন এই কথাগুলো শুনুন, দেখো তোমারও মঙ্গল হবে, আমাদেরও মঙ্গল হবে। এবং সমস্ত পিতামাতাকে এটা শেয়ার করবেন। সেই পিতামাতা অবশ্যই যেন তার সন্তানদের এই কথাগুলো বলেন, শ্রবণ করান। হয়তো অনেকে আবার ভাববেন যে আমার সন্তানকে বললেও তো শুনবে না। দেখুন, আপনার কর্তব্য আপনারা করুন, সন্তান শুনুক না শুনুক, পরে কিন্তু আপনার কথাটা সে গুরুত্ব দেবে। এরকমও অনেক দৃষ্টান্ত আমি আপনাদের কাছে বলার চেষ্টা করব। কেমন? তো শুরু করা যাক। প্রথমে গুরুদেবের কাছে প্রার্থনা করে, নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণে। দেখুন, রাজস্থানে দুটো কথাই বলবো, একটা কন্যাদের কথাও বলবো আর একটা সন্তানদের কথাও। অর্থাৎ অনেকে বলবে শুধু তো আপনি আমার পুত্রদের কথা বললেন, কন্যাদের কথা তো বললেন না। এই জন্য পুত্র প্লাস কন্যা দুটোই দৃষ্টান্ত আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। মন দিয়ে শ্রবণ করবেন এবং সন্তানদের এগুলো শ্রবণ করাবেন। কেমন? আর শাস্ত্রে বলেছে অবশ্যই যে পিতামাতাকে যেন কৃষ্ণ ভক্ত হয় এবং সেই সন্তানকে যেন কৃষ্ণ ভক্তর জ্ঞান প্রদান করেন। কেমন? সেই সন্তান তাহলে তার পিতামাতাকে উদ্ধার করতে পারবে, যেটা আমরা প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে আমরা দেখেছি। কেমন? তো রাজস্থানে এক সুন্দর কৃষ্ণ প্রেমিক ভক্ত বাস করতেন। তেনাদের একটা কন্যা ছিল আর তার পিতা খুব সুন্দর রাধা কৃষ্ণর সেবা করতেন। কেমন? তো কি হয়েছে দেখুন, এক সময় তাদের বাড়ির সামনে দিয়ে, সেই রাজস্থানে যে ভক্ত যে কৃষ্ণপ্রেমী বাস করতেন তাদের সামনে দিয়ে খুব সুন্দর বাজনা বাজিয়ে বিবাহ করতে যাচ্ছেন। আর সেই বাজনাগুলো শুনে সেই বাচ্চা মেয়েটা খুব ভালো লাগছে। তখন বলছে, মা বাজনা বাজি কি হচ্ছে? বলছে বিবাহ করতে যাচ্ছে। বলছে কোথায়? না, একটা পুরুষ একটা মহিলাকে বিবাহ করতে যাচ্ছে এক জায়গা থেকে আর এক জায়গায়। মা, তাহলে আমার বিবাহ কার সাথে হবে? মা বলো, মা বলো। তো মা কাজ করছে, বারবার বলছে মা বলো না, বলো। তখন বলছে তোর বিবাহ হবে কার সাথে? গিরিধারীর সাথে। তখন হচ্ছে মা, গিরিধারীকে? ওই যে তোর বাবা একটা আলেখ্যনের সেবা করে না, ওই যে কৃষ্ণ বাংশী বাজাচ্ছে, তাই এর একটা নাম হচ্ছে গিরিধারী, এই সাথে তোর বিবাহ হবে। ওই যে মা এই কথাটা বলেছেন প্রীতি সহকারে, আর সেই সন্তান বিশ্বাস একদম মায়ের কথায় 100% করে নিয়েছে যে ও আমার বিবাহ গিরিধারীর সাথে হবে। তখন বলছে মা গিরিধারী করছে? বলছে আলেখ্য। তখন সেই সন্তান সেই কন্যা তার পিতাকে বলছে, পিতা আমাদের একটা বৃক্ষ নিয়ে আসো না। বৃক্ষ নিয়ে আসলে আমরা খুব সুন্দরভাবে তাকে সাজাতে পারবো, তাকে মালা গাঁথায় পরাতে পারবো, অনেক সুন্দর তার সেবা করতে পারবো। বাবা আমার খুব অনুরোধ, আপনি একটা বৃক্ষ নিয়ে আসো না, গিরিধারী বৃক্ষ। তখন পিতা এত তাকে অনুনয় করছে পিতাকে, সেই কন্যা
তখন পিতা কি করেছেন, বৃন্দাবনে যে একটা খুব সুন্দর রাধাকৃষ্ণ বিগ্রহ নিয়ে আসেন। সেই বিগ্রহের নাম দিয়েছে কি, গিরিধারী। সে গিরিধারীর এত সুন্দর সেবা করছেন তার কন্যা। সে বিগ্রহ কি হয়েছে, তার বাবাকে বলছেন যে তোমার কন্যা এত সুন্দর সেবা করেন, আমি তেনার সেবায় খুব মুগ্ধ হয়ে গেছে। তো এইভাবে কন্যা কী করতেন, প্রত্যেকদিন তার বাবার সঙ্গে সাহায্য করতেন, একটু আধটু সেবা করতেন। বাবা যখন কোনো কাজকর্মে বাইরে যেতেন তখন তার কন্যায় সেবা করতেন। কেমন, তো এই করতে করতে যখন বাবা তার বৃদ্ধ হয়ে গেছেন, তখন ভগবান স্বপ্নে আদেশ দিয়ে বলছে, দেখো তোমার তো অনেক বয়স হয়ে গেল, তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট হয়েছি। তুমি এখন এক কাজ করো, তোমার যে কন্যা আছে সেই কন্যাকে আমার যে সেবাটা সমর্পণ করে দাও। আমি তেনার হাতে সেবা নিতে চাই। এটাতে তুমি দুঃখ করো না, তুমি এটা থেকে কোনো বঞ্চিত হবে না, তুমি আমার কাছেই ফিরে আসবে। কিন্তু তোমার এই বৃদ্ধ অবস্থা হয়ে গেলে, তোমার দেখে আমার কষ্ট হচ্ছে, এটা তুমি কোনো দুঃখ পেও না। এইভাবে তাকে সামনে আদেশ করলো। তারপরে তিনি খুব দুঃখ করছে, আমি আর সেবা করতে পারবো না, আমার সেবা নেবেন, আমার কন্যার হাতে নেবে। তখন কি করলো, যেহেতু ভগবান বলেছেন সেই জন্য কী করলেন, তিনি সেই কন্যার হাতে সেই গিরিধারীকে সমর্পণ করলেন। হে কন্যা, তুমি এই গিরিধারীর সেবা করো। এদিকে কি হয়েছে, কন্যা তো বয়স হয়ে যাচ্ছে। তখন এবার মা বাবা আলোচনা করছে যে মেয়ের তো বিবাহ দিতে হবে। এবার পাত্রী খুঁজতে যাচ্ছে। তখন বলছে, মা তুমি কি খুঁজতে যাচ্ছে? বলছে, তোর জন্য পাত্রী খুঁজতে যাচ্ছে, তোর জন্য পাত্র খুঁজতে যাচ্ছি তোর বিবাহের জন্যে। বলছে, কেন মা? তুমি তো বলেছিলে আমার সঙ্গে বিবাহ হবে কে, গিরিধারী। কিন্তু কৃষ্ণ, দেখে আমি বিবাহ করবো, আমি আর কারোর সাথে করতে চাই না, তোমার কথায় আমার দৃঢ় বিশ্বাস। মা তুমিই বলেছিলে। যত মানে কি বলবো, বিভিন্ন পাত্র খুঁজে আনে, সবাইকে না করে দেয়, না না আমি আপনাদের বিবাহ করতে পারবো না, আমি এই গিরিধারীকেই বিবাহ করবো। তো এদিকে বাবা মা চিন্তায় পড়ে গেছে যে আমরা মারা গেলে একে কে দেখবে, এর কি অবস্থা হবে। তুই তো কোথাও বিবাহ করতে চায় না, আর আমি বলে দিচ্ছি তোর বিবাহ গিরিধারী হবে, এইটাই মায়ের কথা বিশ্বাস করে আছে, আর এটার প্রতি এত বিশ্বাস। তো এইভাবে তারা আর যত পাত্র নিয়ে আসে, কিছুতেই আর সেই কন্যা তাদের প্রতি রাজি হয় না। তো এইভাবে করতে তারা দুজনে অপকট হয়ে গেছেন। তখন কি হয়েছে, এবার তিনি সবসময় গিরিধারী নিয়ে সেবা পূজা আনন্দ থাকতেন, আর সবাই প্রতি তার প্রতি মুগ্ধ হয়ে যেতেন। তখন অনেক সময় হয় না, ভালো ভক্তি করলে কিছু অসুর ব্যক্তিরা তার প্রতি কী হয়, খুব খারাপ ব্যবহার করতে বা তার ক্ষতি করার জন্য অনেক কিছু করার চেষ্টা করে। তো তখন কি হয়েছে, এবার সেই দস্যু ব্যক্তিরা তাকে কী করছে, মারার জন্য সিংহ নিয়ে এসছে। ঠিক আছে, কোথা থেকে আপনারা তো জানেন, বিভিন্ন যে থাকে না কি বলে এটাকে, জাদুঘরের যে চিড়িয়াখানা থেকে সেই সিংহ এনে ছেড়ে দিয়েছে, জানে সিংহকে খেয়ে নেবে। তখন বলছে, ও সিংহ মামা আপনি এসেছেন, বাবা আপনাকে দেখতে এত সুন্দর, এত তার গুণকীর্তন করছে। আর যেহেতু সে ভগবানের প্রতি এত বিশ্বাস, সে সিংহ মামা তাকে প্রণাম করে মাথা নিচু করে চলে গেলেন। তখন আরে সিংহ নিয়ে আসলাম যে আমরা যেন তাকে খেয়ে নেবে, সিংহ তাকে প্রণাম করে চলে গেল। আবার কিছুক্ষণ পরে একটা সর্প, বিশাল সর্প নিয়ে আসছে চিড়িয়াখানা থেকে, এনে তার ঘরে বসিয়ে দিয়ে ফেলছে। সে দেখছে, আরে শালগ্রাম শিলা, তুমি এরকমভাবে বসে আছো, এত সুন্দর দেখতে তোমাকে শালগ্রাম শিলা। এভাবে তাকে ফুল তুলসী দিচ্ছে, আর সেই কিছুই আর সাপ বলছে না, চুপচাপ চলে গেল। তো তখন সবাই অবাক হয়ে গেছেন যে এতটাই মহান সেই কন্যা, যে ভগবানেতে এত বিশ্বাস, পশুরা এসব তাকে সম্মান করে চলে যাচ্ছে। তো তখন সে চিন্তা করছেন, কোথায় আমি, সে আমার যে ভগবান যে বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে গেছেন, আমি সেই গিরিধারীকে কিভাবে পাবো, রাজস্থানে এরকম চিন্তা করছেন। তারপরে দেখছেন হঠাৎ এক সাধু মহাত্মা এসছে। তখন বলছে, যাও তুমি দ্বারকায় চলে যাও, সেই দ্বারকায় গেলে তুমি দ্বারকাধীশ আছে, সেখানে গেলে তুমি তোমার গিরিধারীকে সাক্ষাৎ পাবেন, তুমি সেখানে চলে যাও। তখন তিনি সমস্ত গ্রামবাসীদের কাছে ক্ষমা চেয়ে সেই দ্বারকাধীশের ওখানে যখন গেছেন, তখন তিনি এতটাই মুগ্ধ, এতটাই আনন্দ হয়ে গেছে, তিনি আর এতটাই ভালো যে তিনি আর আসতে ইচ্ছা করছে না। এদিকে কি হয়েছে, যেহেতু শুদ্ধ ভক্ত ছিল সেই কন্যা, তখন কি হবে, তিনি যখন চলে তখন দেখছে বিভিন্ন ঝড়, বন্যা, খরা, বিভিন্ন রকম খারাপ পরিস্থিতি দেখা দিচ্ছে। তখন তারা ভাবছে, হায় হায়, এত সুন্দর সতী নারী ছিল যে ভগবানের সেবা করতেন, আর তাকে আমরা অপমান করলাম বলে আজকে চলে গেল, আজকে আমাদের এরকম অবস্থা, তাকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসি। তখন আবার তারা কি সেই দ্বারকায় যেয়ে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। বলছে, না,
এখানে আমার সেই পাননা দ্বারকাধীশকে আমি পেয়ে গেছি, আমি আর ফিরে যেতে চাই না। তখন তোমরা চিন্তা করো না, তোমাদের আর কোনো কিছু হবে না। ভগবানের ভক্তজন ক্ষমা করে তখন আর কিছু হয় না। তখন তারা ফিরেছিল, তাদের কোনো রকম খারাপ কিছু হলো না। তখন তারা বুঝতে পারলো যে এই কন্যা সাক্ষাৎ ভগবানের একজন প্রিয়জন। তারপরে তিনি সেই দ্বারকাধীশকে প্রার্থনা করতে করতে সেখানে যে বিলীন হয়ে গেল। দেখুন, তার পিতামাতার কথা বিশ্বাস করে তার বলেছিলেন যে গিরিধারের বিবাহ হবে, আর তার ভবিষ্যৎ কে দেখলেন? সেই গিরিধারী দেখলেন, আর তার কাছে যে বিলীন হয়ে গেলেন। তিনি কে ছিলেন আপনারা বলেন তো? মীরাবাই। তো এনার জীবনে আপনি যদি শুনবেন যে তিনি কতটাই ভগবানের প্রেমিক ভক্ত ছিলেন। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যদি কোনো পিতামাতা কৃষ্ণ ভক্ত হয় আর সেই সন্তান যদি পিতামাতার কথা শ্রবণ করেন, সেই সন্তানের কতটা মঙ্গল হলো, তার জীবন কত সুন্দর ভালো হলো, সবার মঙ্গল করল, আর অন্তিমে সে কোথায় গেলেন? ভগবানের কাছে। তো এইটা হলো কন্যার জীবনের লীলা। এখন একটা পুত্রদের কথা বলি, অর্থাৎ সন্তানদের। কেমন? তো এদিকেও একটা ছিল কাহিনী, যে তার মা খুব কৃষ্ণ ভক্ত, পিতাও কৃষ্ণ ভক্ত, কিন্তু পিতা বাইরে কাজে থাকতো, কিন্তু তার সন্তান ভক্ত নয়। তার সন্তান যখন বাইরে যেতে বলছে, মা হ্যালো হ্যালো মা আসছি, ঠিক আছে, বা গুড মর্নিং মা আসছি, এরকম বলতো, কিন্তু ভগবানের নাম বলে কখনো আসছি বলতেন না। তার মা দুঃখ করতো, আমার সন্তান হয়েও হরে কৃষ্ণ মা বলে আসছি না, সে গুড মর্নিং নাহলে হ্যালো মা আসছি এরকম বলছে, এটা তার শুনে খুব ভালো লাগছে না। কিন্তু তার সন্তানকে খুব ভালোবাসতেন, খুব সৎ উপদেশ দিতেন। যেটা আমি আগেই বলেছি, যে আপনারা চেষ্টা করবেন আপনাদের কর্তব্য থেকে কখনো যেন সন্তানকে খারাপ উপদেশ না দিতে। তিনি শুনুক না শুনুক, কিন্তু আপনাদের কর্তব্য আপনারা করে যাবেন। কেমন? তো এই মা কী করতো? সন্তানের সবসময় সৎ উপদেশ দিতেন, ভগবানের লীলা কথা বলতেন, কৃষ্ণ প্রসাদ করতেন, আর বলতেন সবসময় হরে কৃষ্ণ বলে যেতে। কিন্তু সন্তান শুনতো না। কিন্তু মায়ের তার যে দৃঢ় প্রতিজ্ঞা, তিনি কিন্তু কখনো হারায়নি। তো এভাবে সন্তান যখন কলেজে যায়, স্কুলে যাচ্ছে, তখনই বলছে মা, বলছে মানে যে হরে কৃষ্ণ নাম মানে কী বলছে? গুড মর্নিং মা আসছি, এরকম বলে চলে যাবে। বলছে বাবা, তোকে আমি এত ভালোবাসি, তুই একবার বলতে পারছিস না হরে কৃষ্ণ মা আমি আসছি, ভগবানের নাম ধরতে পারছিস না, কি তোরা ইংলিশ কথা এরকম বলিস? তখন সে স্কুলে যাই চিন্তা করছে বসেছে, যে মা আমার জন্য এত চিন্তা করে, মা আমার জন্য এত খাবার বানায়, আমার জন্য পোশাক বানিয়ে দেয়, মানে পোশাক টোশাক রেডি করে দেয়, আমাকে পরিয়ে দেয়, আরে মাকে আমি আবার হরে কৃষ্ণ মা বলে আসছি বলতে পারবো না? হ্যাঁ, কালকে আমি বলবো। তো তখন বলছে হরে কৃষ্ণ মা আসি। তখন মা খুব খুশি যে আমার সন্তান আজকে ভগবানের নাম করে তিনি বেরিয়ে গেছেন, আমার সন্তান নিশ্চয়ই এবার পরিবর্তন হবে। তো গেছেন, তারপরের দিন এসছে, আবার বলছে হরে কৃষ্ণ মা আসছি। বলছে দেখ বাবা, আমরা বৈষ্ণব গৃহে আছি, তুই বৈষ্ণব গৃহে জন্মগ্রহণ করেছিস, তো যাই হোক তুই কমসে কম তিলক কণ্ঠিমালাটা পড়ে যা না, মাকে তো এতই ভালোবাসিস, পড়ে যা। দেখুন মায়ের কত দৃঢ়তা। তখন বলছে মা তুমি যেহেতু বলছো ঠিক আছে দাও। তখন কণ্ঠিমালা তিলক পরে চলে গেছেন স্কুলে। এদিকে কি হয়েছে, তার বন্ধুরা বলছে আরে, তার নাম ছিল প্রদীপ, প্রদীপ তুই তিলক কণ্ঠিমালা পরে এসেছিস, যা আজকে একটা বড় পার্টি ছিল আমাদের, সেই বন্ধু যে ছিল সঞ্জয়, আর তুই তো যেতে পারবি না, ওখানে তো তিলক কণ্ঠিমালা পরে মাছ মাংস খাওয়া যাবে না। দেখুন তিলক কণ্ঠিমালা কিন্তু মাছ মাংস খাওয়া যায় না, খেতে পারবি না, তাহলে তোকে নিয়ে যেতে পারবো না, তুই কত মিস করলি, তোর কি এমন মাথায় বুদ্ধি চাপলো যে তিলক কণ্ঠিমালা পরে সাধু হওয়ার জন্য? তখন সবাই হাসছে হা হা করে, তখন তিনি খুব লজ্জা পেয়েছে আর রাগ হয়ে গেছে। আর এদিকে সে বন্ধুরা কী হয়েছে, সেই বন্ধুর বাড়িতে যে খাওয়া দাওয়া করেছে, তার নাম ছিল সঞ্জয়, যে যাবে এবার খাওয়া দাওয়া করবো, আনন্দ করে যাচ্ছে। আর এদিকে সে এ তো রাগ টাগ করে মায়ের কাছে যে মা আজকে আমি সবার কাছে অপমান হলাম, আর সবাই আমার এই তিলক কণ্ঠিমালা দেখে হাসছে ঠাট্টা করছে, তুমি আমাকে এরকম কেন পোশাক পরালে? আজকে আমার বন্ধু সঞ্জয়ের কত বড় মানে জন্মদিন ছিল, কত কিছু খেতে পারতাম, তুমি ওকে সব থেকে বঞ্চিত করে দিলেন। তো মায়ের ধীরতা দেখুন, সন্তানকে কিছু বললেন না এবং ভালোবাসলেন আর চুপচাপ থাকলেন। তার কিছুক্ষণ পরে সেই বন্ধুগুলো ফোন করে বলছে প্রদীপ জানিস আমরা যে সঞ্জয়ের জন্মদিনে যাওয়ার আগে আমরা অ্যাক্সিডেন্টে এখন সব হসপিটালে পড়ে আছি। তখন সেই সন্তান মায়ের চরণ ধরে কান্না করে বলছে মা সত্যি তোমার কথা আমি যদি আজকে না শুনতাম, তাহলে আজকেও তুমি হয়তো তোমার এই অধম সন্তানকে হারাতে।
আজকে তোমার জন্য আজকে আমি ভালোভাবে সুস্থ আছি ঘরে। আজকে আমার বন্ধুরা জানো সবাই অ্যাক্সিডেন্টে হসপিটালে পড়ে আছে। তখন সেই সন্তানের মা এই চরণ ধরে কান্না করছে, মা আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম যে তুমি যা বলবে তোমার কথা মতে আমি চলবো। তখন মা তাকে 2 হাত ধরে আলিঙ্গন করে বললেন, হ্যাঁ বাবা। মা বাবা কখনো কৃষ্ণ ভক্ত, যে মা বাবারা কখনো সন্তানের অমঙ্গল চায় না, তাদের মঙ্গলই চায়। কিন্তু সন্তানরা যখন বড় হয়ে যায়, কলেজে যায়, বন্ধু বান্ধবদের সাথে মিশতে থাকে, তখন তার বাবা মাকে আর কথা শুনতে চায় না। সেই জন্য আমি ভগবানের কাছে ডেলি তোর জন্য প্রার্থনা করতাম প্রত্যেক দিন, যে আমার সন্তান কবে কৃষ্ণ ভক্ত হবে, কবে আমাকে হরে কৃষ্ণ মা বলবে, কবে সে কণ্ঠীমালা তিলক করে বৈষ্ণব হবে, আমাদের বৈষ্ণবকে সে জন্মগ্রহণ করেছে। আজ তোর সেই ধারণা ভগবান চেঞ্জ করে দিয়েছে। আমার খুবই ভালো লাগলো। আজ থেকে তুই কী করবি, সব সময় ভগবানের নাম কীর্তন করবি, ভগবানের প্রসাদ পাবি, কণ্ঠীমালা তিলক করে দেখবে তোর আর কোনো রকম সমস্যা হবে না। তো দেখুন, আমি 2টো দৃষ্টান্ত বললাম, একটা কন্যা একটা উত্তর। তো এই দৃষ্টান্তগুলো আপনাদের সন্তানদের শোনান, তাদের খেতে মানে কি বলবো, যখন খাওয়া দাওয়া করবেন তাদের বলুন। যে অনেক বাবা মা দুঃখ করে যে আমার সন্তানগুলো কলেজে তারা খারাপ দিকে চলে যাচ্ছে, এভাবে তাদের বুঝান, তাদের সাবধান করুন, তাদের অনুবিনয় করুন। দেখবেন এরকম তারা কোনো সমস্যা করার ফলে ভগবান তাদের করাবে ক্ষুদ্র মাত্র, তখন তারা পুনরায় আবার আপনাদের কাছে ফিরে আসবে। কিন্তু আপনাদের চেষ্টা থেকে কখনো আপনারা দূরে যাবেন না, আপনাদের হাত জোর করে অনুরোধ করছি, কেমন? তো এভাবে আপনাদের সন্তানদের কৃষ্ণ চেতনায় নিয়ে আসুন। আমাদের প্রভুপাদ এইটাই চেয়েছিলেন যে প্রত্যেক পিতামাতা যেন তার সন্তানকে সুসন্তান, আদর্শ সন্তান গড়ে তোলে, যাতে সেই সন্তান জগতের মঙ্গল, পিতামাতাকে মঙ্গল এবং তার নিজের জীবনের পরম মঙ্গল সাধিত হবে। তাই আমি এই 2টো লীলায় আপনাদের কাছে তুলে ধরলাম। অনেক সময় কন্যারা বলবে আমাদের কি দৃষ্টান্ত, তাই আমি তামিলনাড়ুর মীরাবাই লীলা তুলে ধরলাম। আর এদিকে এক কৃষ্ণ ভক্ত বালকের সুন্দর দৃষ্টান্ত আমরা তুলে ধরলাম। তা আপনারা আশা করি এই কথাগুলো সবাইকে বলবেন, তারা জানবে এবং তাদের সন্তানগুলো এরকম কৃষ্ণ ভক্ত হয়ে জগতের এবং তার পিতামাতার সবারই মঙ্গল হবে, কেমন? আর আপনারা ভেঙে পড়বেন না যে অনেক চেষ্টা করছি তাও সন্তান খারাপ, কিন্তু আপনার তাতে কোনো ক্ষতি হবে না, আপনার তাতে মঙ্গলই হবে। কেন? পৃথু মহারাজ বলছেন, যে পিতা সে যদি কৃষ্ণ ভক্ত না বানাতে পারে সন্তান, সে পিতা পিতা নয়। যে গুরু তার সন্তান মানে কি বলবো, শিষ্যকে কৃষ্ণ ভক্ত প্রদান না করে, সে হচ্ছে গুরু নয়। যে মাতা তার সন্তানকে কৃষ্ণ ভক্ত না তৈরি, সে মাতা নয়। তো আপনারা শাস্ত্রে বলা হয়েছে গুরু না শাস্ত্রাৎ, পিতৃ না শাস্ত্রাৎ, মাতৃ না শাস্ত্রাৎ। সেই জন্যে আপনাদের অবশ্যই সন্তানদিকে কৃষ্ণ ভক্ত করে তুলুন এবং জগতের মঙ্গল হবে। এটাই প্রভুপাদ আমাদের চেয়েছিলেন এবং শাস্ত্রে এটাই পৃথু মহারাজ আমাদের মতো বদ্ধযুগকে শিক্ষা দিয়েছেন, কেমন? এইভাবে আপনাদের সন্তানকে কৃষ্ণভক্ত গড়ে তুলুন। এটা আপনাদের কোনো ক্ষতি হবে না, লোকসান হবে না, বা আপনারা ভাববেন আপনাদের কোনো ক্ষতি হবে, কেমন? হরে কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সামনে আসে দুর্গাপূজা। এখন থেকে মা দেবীর কাছে প্রার্থনা করবেন, হে মাতা, আপনার এই কি বলবো বিভিন্ন দুঃখ কষ্ট জ্বালা থেকে আপনি একমাত্র উদ্ধার করে আপনার প্রভুর চরণে আমাকে আত্মসমর্পণ করুন, যাতে আমি কায় মন বাক্যে প্রভুর সেবা করে এই জীবনটা অতিবাহিত করি। তখন দেখবেন দুর্গা মাতা খুব প্রসন্ন হবে যে আমার প্রভুর সেবা করার জন্য আমার কাছে প্রার্থনা করছেন। এর থেকে আর এরকম মহান ভক্ত কে হতে পারে, কেমন? হরে কৃষ্ণ। ভালো থাকবেন।